পিপিলিকা ছুটে চলে মুখে নিয়ে দানা, বারবার উল্টেও চলে তবু টানা। মনে নিয়ে বিশ্বাস, বুকে নিয়ে শ্বাস, ডিগবাজি খেয়েও সে ছাড়ে না তো আশ। লক্ষ্য ছোঁয়ার এ পরিশ্রম রাখে সে তো জারি, চেষ্টারা বলে যায় ওটাই দরকারি। স্টুডেন্টস, আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্ভাবনা, প্রবাবিলিটির যে প্রথম চ্যাপ্টারের কনসেপ্ট এবং সাথে কিছু অঙ্ক আমরা করিয়েছিলাম। আজ সেই চ্যাপ্টারের 6 ইয়ার্স সলভ নিয়ে 6 ইয়ার্স সলভের 2 নম্বরের যে প্রশ্নগুলো প্রথম চ্যাপ্টার থেকে সম্ভাবনার এসছে সেই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব। তাহলে চলো একে একে আমরা প্রশ্নগুলোকে দেখে ফেলি। প্রথম যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হচ্ছে পি অফ এ ইকুয়াল টু, একদম 20 সালে যেটি এসছে, পি অফ এ ইকুয়াল টু কত 1/4, পি অফ বি ইকুয়াল টু কত 1/3, পি অফ এ মাইনাস বি ইকুয়াল টু 1/6 হলে আমাকে বলেছে এ ও বি ঘটনা দুটি স্বাধীন কিনা যাচাই করো। তো এ ও বি ঘটনা দুটি স্বাধীন হওয়ার শর্তটা কি? দুটি ঘটনা কখন স্বাধীন হবে? যখন পি অফ এ বি ইকুয়াল টু পি এ ডট পিবি। এটা আমরা পড়েছি, এটা আমরা আমাদের কনসেপ্টে পড়েছি যে দুটি ঘটনা স্বাধীন হতে গেলে কি হতে হয়, পি অফ এ বি ইকুয়াল টু পি এ ডট পিবি। বাট এখানে প্রবলেমটা যেটা হচ্ছে যে আমার পি এ দেওয়া আছে, আমার পিবি দেওয়া আছে, কিন্তু পি অফ এ বি তো দেওয়া নেই। পি অফ এ বি না দেওয়া হলে আমি প্রমাণটা করব কিভাবে? তার পরিবর্তে আমার পি অফ এ মাইনাস বি দেওয়া আছে। তাহলে আমি এই পি অফ এ মাইনাস বি কে কাজে লাগিয়ে পি অফ এ বিটা ফার্স্ট নির্ণয় করব, তারপর পি অফ এ বির মানটা যা হবে পি আর পিবি গুণ করে যদি তাই হয় তাহলে ঘটনা দুটি স্বাধীন, আর না হলে ঘটনা দুটি স্বাধীন নয়। তো আমি প্রথমে তাহলে কিসের মান বের করব? আমি প্রথমে পি অফ এ বির মান বের করব কিসের সাহায্য নিয়ে? পি অফ এ মাইনাস বি। এই দেখো তো একটি সূত্র আমরা এটা কি লিখেছি যে পি এ, আমরা জানি প্রথম ক্লাসে আমি এই সূত্রটি লিখিয়েছি যে আমরা জানি পি এ ইকুয়াল টু পি অফ এ বি প্লাস পি অফ এ মাইনাস বি। পি এ ইকুয়াল টু কি হয়? পি অফ এ বি প্লাস পি অফ এ মাইনাস বি। এই ফর্মুলাটা আমরা জানি, যদি না জানো তাহলে এখান থেকে এই ফর্মুলাটা জেনে নাও। তাহলে এইবার আমরা এখানে পি এর মান বসিয়ে দিতে পারবো। পি এর মান কত? 1/4 ইকুয়াল টু পি অফ এ বি প্লাস পি অফ এ মাইনাস বির মান জানি আমি 1/6, বসিয়ে দিলাম। তাহলে পি অফ এ বি ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি দেখো তো, 1/4 মাইনাস 1/6। লসাগু করলে 4 আর 6 কে আমরা লসাগু করে দিলে 2 দিয়ে 2, 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 4 এ 12, তাহলে 3 মাইনাস 6 দুগুণে 12 2, তাহলে কত হয়ে যাচ্ছে 1/12। তাহলে পি অফ এ বি কত? পি অফ এ বি আমরা পেলাম 1/12। তাহলে পি অফ এ বিটা 1/12 পেয়ে গেলাম। এবার আমরা পি এ ডট পিবিটা বের করি। পি এ কত? 1/4, পিবি কত? 1/3, কত পাচ্ছি? 1/12। অতএব আমরা পেয়ে গেলাম পি অফ এ বি ইকুয়াল টু পি এ ডট পিবি। তাহলে এটা যদি হয় তাহলে অতএব ঘটনা দুটি এ ও বি ঘটনা দুটি কি? ঘটনা দুটি স্বাধীন। তাহলে ঘটনা দুটি স্বাধীন, বোঝা গেল। তাহলে ফার্স্ট আমার যে প্রবলেমটি ছিল, ফার্স্ট প্রবলেমটি সলভ। আমরা চলে যাব সেকেন্ড প্রবলেম, দ্বিতীয় সমস্যা যেটা আছে, দ্বিতীয় সমস্যাতে, অর্থাৎ 19 সালে যেটি এসছে সেটি নিয়ে আমরা আলোচনাতে চলে যাব। আচ্ছা, 19 সালে কি প্রবলেম এসছে? 19 সালে আমাদের প্রবলেম এসছে পি অফ এ ইকুয়াল টু স্মল এ, পি অফ বি ইকুয়াল টু স্মল বি। আমাকে দেখাতে বলেছে যে পি অফ এ বাই বি লেস ইকুয়াল টু এ, স্মল এ বাই বি। এটা কোন সালে এসছে? HS 19। তো আমাকে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে পি অফ এ বাই বি লেস ইকুয়াল টু পি অফ এ বাই বি। তো ফার্স্ট আমরা চলে আসি যে আমরা এই ফর্মুলাটা কি লিখেছি? উই নো বা আমরা জানি বলে লিখে ফেলবো। উই নো বা আমরা জানি যে পি অফ এ ইকুয়াল টু কত? পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বিসি। দেখো পি অফ এ ইকুয়াল টু আমরা শিখেছি পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বিসি, মানে বি এর সাথে ইন্টারসেকশন আবার বিসির সাথে বি এর কমপ্লিমেন্টের সাথে ইন্টারসেকশন, তার টোটালটাই তো পি অফ এ। তাহলে এটা এই ফর্মুলাটা যেটা আছে এটা আমরা শিখেছি। তো এই ফর্মুলার সাহায্যে আমরা এবার চুটকি
চুটকি মেরে এই ফর্মুলার সাহায্যে আমরা এই ম্যাথটা করে দিতে পারবো। কেন করে দিতে পারবো? তার কারণ দেখো, যে আমাকে প্রথমে বলো যে উই নো, বা আমরা জানি যেহেতু একবার লিখেছি এখানে, তাহলে এভাবে লেখো যে এখানে পি অফ এ ইন্টারসেকশন বিসি, এটা গ্রেটার ইকুয়াল টু 0 না? পি অফ এ ইন্টারসেকশন বিসিটা অবশ্যই তো একটা সম্ভাবনা। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে সম্ভাবনার মান 0 অথবা 0-এর থেকে বড়, 1 অথবা 1-এর থেকে ছোট। তাহলে সম্ভাবনার মান সবসময় 0 অথবা 0-এর থেকে বড় হবে, 1 অথবা 1-এর থেকে ছোট হবে। তাহলে এই যে পি অফ এ ইন্টারসেকশন বিসি, এর সম্ভাবনার মানটা কত? 0 অথবা 0-এর থেকে বড়। তাহলে এইটা যদি 0 অথবা 0-এর থেকে বড় হয়, তাহলে এটা তো একটা পজিটিভ পজিটিভ ভ্যালু। তাহলে নিশ্চয়ই এই যে পি অফ এ ইন্টারসেকশন বি, তার সাথে একটা পজিটিভ ভ্যালু যোগ করলে তো পি অফ এ, তাহলে নিশ্চয়ই এইটার থেকে পি অফ এটা কি হবে? হয় বড় নয় সমান। কখন সমান? যদি এটার মান 0 হয়। এটার মান তো 0 অথবা 0-এর থেকে বড়। যদি 0 হয় তাহলে এরা দুজন সমান, আর যদি 0-এর থেকে বড় হয় তাহলে এই পি অফ এ ইন্টারসেকশন বিটা পি এর থেকে ছোট। বোঝা গেল? যেহেতু আমি এই দুটিকে যোগ করে তো পি এটা পেয়েছি, তাহলে এটা যদি একটা পজিটিভ হয় তাহলে আর একটা নিশ্চয়ই এটার থেকে কি হবে? ছোট হবে। বোঝা গেল? তো আমি তাহলে কি লিখতে পারি? পি, যেহেতু পি অফ এ ইন্টারসেকশন বিসি গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে অতএব পি অফ এ গ্রেটার ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ গ্রেটার ইকুয়াল টু কত? পি অফ এ ইন্টারসেকশন বি। আবার আমরা কি জানি? পি অফ এ বাই বি বা পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, আমি লিখতে পারি পিবি ইন্টু পি অফ এ বাই বি, কন্ডিশনাল প্রবাবিলিটি, যে পিবি ইন্টু পি অফ এ বাই বি মানে বি এর সাপেক্ষে এ এর সম্ভাবনা। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে আমি এই ফর্মুলাটা, শর্তযুক্ত সম্ভাবনা, এই সূত্রটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? যে পি অফ এ বাই বি ইকুয়াল টু তাহলে কত? পি অফ এ ইন্টারসেকশন বি বাই পিবি। এইবার পি অফ এ ইন্টারসেকশন বি থেকে কে বড়? পি এ বড় না? তাহলে আমি এটা লেস ইকুয়াল টু কি লিখতে পারি? পি এ বাই পিবি। এবার আমাকে বলো যে তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি লেস ইকুয়াল টু কি পেয়ে গেলাম? পি এ বাই পিবি। এবার পি এর মান কত? স্মল এ, পিবির মান স্মল বি। তাহলে পি অফ এ বাই বি ইকুয়াল টু কি পেয়ে গেলাম? লেস ইকুয়াল টু এ বাই বি, যেটা আমার প্রমাণে দেওয়া ছিল। আশা করি বোঝা গেল। ঠিক আছে? সম্ভাবনা চ্যাপ্টারটা আমরা যে আগের ক্লাসটা করিয়েছিলাম সেই কনসেপ্টটা যদি তোমরা নিয়ে থাকো, সেই কনসেপ্টটা নেওয়া থাকলে কিন্তু এই অঙ্কগুলো কিছুই নয়, মানে এই অঙ্কগুলো একদম জলভাত তোমাদের কাছে হয়ে যাবে। তার কারণ আগের যে কনসেপ্টটা আমরা দিয়েছি সেখানে কিন্তু টোটাল ভেঙে ভেঙে ডিটেলসে ব্যাপারটা আমরা কিন্তু বুঝিয়েছি। তোমাদের যেহেতু পরীক্ষাটা তোমাদের হচ্ছেই এবং সেটা জুলাই মাসের শেষে তোমাদের পরীক্ষাটা হচ্ছে, সুতরাং কিন্তু তোমাদেরকে এইবার আর কিছু করার নেই। এবার কিন্তু তোমাদেরকে প্র্যাকটিসটা করতে হবে, এবং প্র্যাকটিসটা করতে হবে মানে প্র্যাকটিসটা তোমরা ভাবতে পারো যে দূর, আর পরিশ্রম করতে ভালো লাগছে না, আর প্র্যাকটিস করতে ভালো লাগছে না, প্র্যাকটিস করে আর কি হবে, এই ধরনের যদি মানসিকতা তোমাদের হয় তাহলে কিন্তু চলবে না। তার কারণ তোমাদের আলটিমেট পরীক্ষাটা দিতে হচ্ছে এবং সেটি জুলাইয়ের শেষে, এবং সেটি কনফার্ম ডিক্লারেশন করে দিয়েছে। অর্থাৎ এখানে সম্ভাবনা 1 যে পরীক্ষাটা হবেই, সেই সম্ভাবনাটা 1, অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে যে পরীক্ষাটা হবে। সুতরাং যে কোনোভাবে পরীক্ষাটা কিন্তু তারা নেবে এবং জুলাই মাসের শেষে নেবে। সুতরাং তুমি যদি ভাবো যে আমি আর পরিশ্রম করব না, তাহলে সুতরাং এই সময়টা যদি পরিশ্রম না করতে পারো, আগের জিনিসগুলোও কিন্তু, পরিশ্রম করা জিনিসগুলোও কিন্তু তোমরা ভুলে যাবে। তাই এই সময়টা কিন্তু তোমাদের পরিশ্রম করতে হবে। ওই যে একটা কথা আছে যে জাল যদি বলে যে আমি আর পঙ্খ উড়াবো না, বা আমি আর আমার পাখাটা ওড়াবো না, তাহলে কিন্তু জেলে কি বলবে? জেলে কি বলবে? যে মাছ তাহলে পাওয়া ভার হবে। অর্থাৎ জাল যদি ছড়িয়ে না পড়ে তাহলে কি মাছ পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো সুতরাং সেই একই রকম ভাবে কিন্তু তোমরা যদি তোমাদের পাখাটাকে না মেলো বা পরিশ্রমটা না করো, তোমরা কিন্তু ফলাফল শোচনীয় হবে, ফলাফল ভালো হবে না, বা আগের জিনিসগুলোও কিন্তু, খুব কমন জিনিসগুলো তোমরা ভুলতে থাকবে। সুতরাং কিছু করার নেই, পরিশ্রমটা করো। পরীক্ষাটা যেহেতু হবে, পরিশ্রমটা ভালোভাবে গুরুত্ব দিয়ে পরিশ্রমটা করো। তোমরা কিন্তু এই যে 6 ইয়ার সলভ বা এই যে কনসেপ্টগুলো দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদেরকে খুব হেল্পফুল হবে, এবং তোমরা, আমি আশা করি হেল্পফুল হওয়ার জন্যই আমি দিচ্ছি। আমি আশা করি এই হেল্পটা তোমাদের পরীক্ষাতে কাজে
কাজে লাগবে এবং তোমাদের পরীক্ষাতে এটা গুরুত্বপূর্ণ হবে। সুতরাং তোমরা এই যে আমি যেগুলো পড়াচ্ছি বা যেগুলো দিচ্ছি সেগুলোকে করো, পাশাপাশি তোমরা পুরো বইটা তো পড়বে, অন্যান্য সাবজেক্টগুলো পড়বে, সাথে সাথে ম্যাথের ক্ষেত্রে আমি যেভাবে তোমাদেরকে গাইড করছি তোমরা চেষ্টা করো সেই গাইডলাইনটাকে ফলো করার। আমি আশাবাদী বা আমি আশা করি বেটার কিছু বেনিফিটেড তোমরা হবে। নেক্সট আমরা চলে আসছি 3 দাগের, অর্থাৎ 18 সালে যে অঙ্কটি এসছে সেই অঙ্কটিতে কি বলেছে, এ ও বি দুটি স্বাধীন ঘটনা, এ ও বি দুটি স্বাধীন ঘটনা, পি এ ইকুয়াল টু 3/5, পি বি, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 4/9 হলে পি বি ইকুয়াল টু কত? হে বাবা, এ আর বি যদি দুটি স্বাধীন ঘটনা হয় তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি তো আর হয় না, শর্তযুক্ত সম্ভাবনা তো থাকে না। তাহলে এ আর বি স্বাধীন ঘটনা হলে আমরা তো ডাইরেক্টলি লিখে দিতে পারি যে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ডট পি বি। এ আর বি যদি স্বাধীন ঘটনা হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি হবে? পি এ ডট পি বি। মান বসিয়ে দাও, পি অফ এ ইন্টারসেকশন বির মান কত? 4/9 ইকুয়াল টু পি এর মান 3/5 ইন্টু পি বি। দেখো পি বির মান তোমরা পেয়ে যাচ্ছ, আশা করি কোনো অসুবিধা হবে না। নেক্সট আমরা চলে আসছি পরের অঙ্কটাতে, একদম ইজি একটা অঙ্ক দিয়েছে। তাহলে এইচএস তোমরা কোন সালের অঙ্কটা করলে? এটা এইচএস 18। এরপর আমরা চলে আসবো এইচএস 17। এইচএস 17 সালে তোমাদের কি অঙ্ক দিয়েছে? এইচএস 17 সালে দিয়েছে পি এ ইকুয়াল টু 2/3, পি এ ইকুয়াল টু 2/3, পি বি ইকুয়াল টু হাফ, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/6। আমাকে বলেছে যে পি অফ এ ইন্টারসেকশন বিসি এর মান কত? পি অফ এ ইন্টারসেকশন বিসি। হ্যাঁ, আবার একটা ঘাপলা অঙ্ক দিয়েছে, কোনো ব্যাপারই নয়, তো আমরা কনসেপ্ট জানি, ফর্মুলা জানি, জাস্ট অ্যাপ্লাই করে দেবো, মান বেরিয়ে যাবে। দেখো পি অফ এ ইকুয়াল টু উই নো, আমরা জানি পি অফ এ ইকুয়াল টু কি জানি? পি অফ এ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বিসি, এটা তো আমরা জানি। তাহলে এক্ষেত্রে আমরা পি অফ এ বসিয়ে দাও, পি অফ এ কত? 2/3, পি অফ এ ইন্টারসেকশন বি 1/6 প্লাস পি অফ এ ইন্টারসেকশন বিসি। দেখো এক লাইনের অঙ্ক, 1/6 টা এপারে আনবে, মাইনাস হয়ে যাবে, ক্যালকুলেশন করবে, পি অফ এ ইন্টারসেকশন বিসির মান পেয়ে যাবে। নেক্সট আমরা তাহলে পরেরটাতে চলে আসছি, আশা করি কোনো অসুবিধা নেই এটাতে। পরের অঙ্কটা কি দিয়েছে? এইচএস 17 হয়ে গেল। এবার আমরা চলে আসবো এইচএস 16। তাহলে এইচএস 16টা আমাদের কি দিয়েছে? পি অফ এ ইকুয়াল টু 3/7, পি অফ এ ইকুয়াল টু 3/7, পি অফ বি ইকুয়াল টু 4/7, পি অফ বি ইকুয়াল টু 4/7, পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 2/9, পি অফ এ ইন্টারসেকশন বি 2/9। আমাকে বলেছে পি অফ এ বাই বি এর মান বের করো, পি অফ এ বাই বি। আচ্ছা আমাকে বলো তো, যে আমরা তো পি অফ এ ইন্টারসেকশন বি এর দুটো সূত্র শিখেছি, যে পি অফ এ ইন্টারসেকশন বি শর্তযুক্ত সম্ভাবনার ক্ষেত্রে আমরা লিখতে পারি পি বি ইন্টু পি অফ এ বাই বি, অথবা আমরা লিখতে পারি পি এ ইন্টু পি অফ বি বাই এ। তো এখানে এক্ষেত্রে আমরা কি লিখবো? আমাদের পি বির মান জানা আছে, আমাদের পি অফ এ ইন্টারসেকশন বির মান জানা আছে, আমাদের পি অফ এ বাই বি বের করতে দিয়েছে, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। পি অফ বিটাকে এপারে নিয়ে চলে আসলে পি অফ ইন্টারসেকশন বি মানে 2/9, আর পি অফ বি এপারে আসলে 4/7, 2/9/4/7 ইকুয়াল টু পি অফ এ বাই বি। দেখো পি অফ এ বাই বি আমরা পেয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। পি অফ এ বাই বি পেয়ে গেলাম, এটাকে আমরা 4/7টাকে উপরে তুললে 7/4 করলেই পি অফ এ বাই বি পেয়ে যাচ্ছি। তাহলে এই যে 16 সালের প্রশ্নটাও আমরা খতম করতে পারলাম। নেক্সট আমরা চলে আসছি এইচএস 16 সালে আরও একটি 2 নম্বরের প্রশ্ন আমাদের এসছে, সেই 2 নম্বরের প্রশ্নটাতে আমরা চলে আসি। কি দিয়েছে? পি অফ এ বাই বি ইকুয়াল টু কত দিয়েছে? 0.75। পি অফ এ বাই বি ইকুয়াল টু কত? 0.75। পি অফ বি বাই এ কত দিয়েছে? পি অফ বি বাই এ ইকুয়াল টু 0.6। পি অফ এ ইকুয়াল টু কত? পি অফ এ ইকুয়াল টু 0.4। চোখটা খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছি না। পি অফ এ ইকুয়াল টু কত? 0.4। আমাকে কি বের করতে বলেছে? পি অফ এ বার বাই বি বার, পি অফ এ বার বাই বি বার, এর মানটা তাহলে আমাদের চেয়েছে। আচ্ছা দাঁড়াও, মান বের করছি, পরে আগে জল খাই, গলাটাকে ঠিক করি। চলো এবার আমরা চলে যাচ্ছি। পি অফ এ বাই বি ইকুয়াল টু 0.75, পি অফ বি বাই এ ইকুয়াল টু 0.6, পি অফ এ ইকুয়াল টু 0.4। আমাকে বের করতে দিয়েছে যে পি অফ এ বার বাই
বিবার। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা গন্ডগোল তৈরি হচ্ছে যে আমার এইগুলো মানগুলো সব এ বাই বি দিয়ে বি বাই এ দিয়ে দিয়েছে, বাট এখানে আমার যেটা দিয়েছে সেটা হচ্ছে যে এ বার বাই বি বার। তাহলে আমার সমস্ত মানগুলো যেগুলো দেওয়া আছে সেই মানগুলো সবগুলোকে এবার বিবারে নিয়ে যেতে হবে, তবেই না আমার বের করা সম্ভব। তাহলে পি অফ এবার বাই বিবার এর সূত্রটা আমরা কি, আমরা লিখতে পারি যে পি অফ এবার ইন্টারসেকশন বিবার ইকুয়াল টু পি অফ বিবার ইনটু পি অফ এবার বাই বিবার। আমরা যদি এ আর বি এর জায়গায় এবার আর বিবার ধরি অর্থাৎ এসি বিসি, তাহলে আমরা পি অফ এবার ইন্টারসেকশন বিবার ইকুয়াল টু সত্যুক্ত সম্ভাবনাটা কি লিখতে পারি, পি অফ বিবার ইনটু পি অফ এবার বাই বিবার। তাহলে আমার কি কি লাগবে, আমার পি অফ এবার বাই বিবারের মান চেয়েছে, তো তাহলে আমার এটার মান বের করতে হবে আর এইটার মান বের করতে হবে। তাহলে ফার্স্ট আমরা যাই যে পি অফ এবার ইন্টারসেকশন বিবারে, তার আগে চলে এসো পি অফ এ ইন্টারসেকশন বি কত বলো তো, পি অফ এ ইন্টারসেকশন বি এইটা মানে কি আমি লিখতে পারি যে পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কত, পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। তাহলে পি অফ এ কত 0.4 ইন্টু পি অফ বি বাই এ 0.6, তাহলে কত পেয়ে যাচ্ছে 0.24। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি আমরা কত পেয়ে গেলাম, পি অফ এ ইন্টারসেকশন বি আমরা পেয়ে গেলাম 0.24। আমরা এটা বের করে রাখলাম। এখানে আমাদের কি বের করতে হবে, পি অফ এ বার ইন্টারসেকশন বি বার। তাহলে এটা লিখি দেখি এটা কি মান পেতে পারি কিনা, পি অফ এ বার ইন্টারসেকশন বি বার। তাহলে পি অফ এ বার ইন্টারসেকশন বি বার মানে কত, পি অফ ডি মর্গ্যানস ল অ্যাপ্লাই করো, এ ইউনিয়ন বি তার হোল টু দি পাওয়ার পুরোটার বার, পি অফ এ ইউনিয়ন বি পুরোটার বার, পি অফ এ বার ইন্টারসেকশন বি বার এটা মানে কি পি অফ এ ইউনিয়ন বি তার পুরোটার বার। এটা কি কোথা থেকে আসছে, ডি মর্গ্যানস থিওরেম। তাহলে পি অফ এ বার এ ইউনিয়ন বি তার পুরোটার বার মানে আমি কি লিখতে পারি 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। এবার তাহলে এ ইউনিয়ন পি অফ এ ইউনিয়ন বির মানটা আমরা যদি জানি তাহলে আমরা কিন্তু এটা এখানে বসিয়ে দিলে মানটা পেয়ে যাব পি অফ এ বার ইন্টারসেকশন বি বার। কিন্তু পি অফ এ ইউনিয়ন বির মান তো আমাদের দেওয়া নেই, তাহলে আমরা কি করব, আমরা ফার্স্ট চেষ্টা করব যে পি অফ এ ইউনিয়ন বির মানটা বের করার। কিভাবে বের করব দেখো, আমার পি অফ এ ইন্টারসেকশন বি বেরিয়েছে, কত বেরিয়েছে 0.24। আমার পি এ দেওয়া আছে, কত দেওয়া আছে 0.4। এই এবার আমাকে বলো তো যে আমরা এখান থেকে কি পিবিটা বের করতে পারবো, পিবিটা যদি আমরা বের করতে চাই কিভাবে বের করতে পারবো, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমরা লিখতে পারি পিবি ইনটু পি অফ এ বাই বি, লিখতে পারি অবশ্যই সত্যুক্ত সম্ভাবনা থেকে। তাহলে আমরা পি অফ এ ইন্টারসেকশন বি কত 0.24 ইকুয়াল টু পিবি ইনটু পি অফ এ বাই বি, পি অফ এ বাই বি কত 0.75। তাহলে 0.75 টা এপারে নিয়ে চলে আসলে 0.24 বাই 0.75 ইকুয়াল টু কত পিবি। তাহলে কত পেয়ে যাচ্ছি, পয়েন্ট উঠে গেলে 24/75। তাহলে পিবি কত পাচ্ছি, পিবি পেয়ে যাচ্ছি 24/75। পিবি কত পেলাম 24/75। তাহলে পিবি বেরিয়ে এলো। এইবার আমরা একটা সূত্র শিখেছিলাম পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে সেখানে আমি পি এ বসিয়ে দাও, পি এ কত 0.4 প্লাস পিবি কত 24/75 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি 0.24। তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমরা কি পেয়ে যাব, পি অফ এ ইউনিয়ন বি পেয়ে যাব। এটাকে ক্যালকুলেশন করে আমরা কি পেয়ে যাব, পি অফ এ ইউনিয়ন বি। তাহলে এই পি অফ এ ইউনিয়ন বির মানটা আমরা কোথায় বসিয়ে দেবো, এখানে এই যে পি অফ এ ইউনিয়ন বি, তাহলে 1 মাইনাস এখান থেকে মানটা নিয়ে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে বসিয়ে দিলে আমরা পি অফ এ বার ইন্টারসেকশন বি বার পেয়ে যাচ্ছি। তাহলে পি অফ এ বার ইন্টারসেকশন বি বার পেয়ে যাচ্ছি। আর কি দরকার, পি অফ বি বার বের করার দরকার। এই দেখো পি অফ বি যদি 24/75 হয় তাহলে পি অফ বি বার কত হবে, পি অফ বি যদি 24/75 হয় তাহলে পি অফ বি বার 1 মাইনাস 24/75। তাহলে 1 মাইনাস 24/75 মানে 75 মাইনাস 24/75। তাহলে আমি পি অফ বি বারটাও পেয়ে যাচ্ছি। আমি এখান থেকে পি অফ এ বার ইন্টারসেকশন বি বার পেয়ে যাচ্ছি। তাহলে আমি পি অফ এ বার বাই বি বারটা পেয়ে যাব। জাস্ট এটাকে এপারে আনবো, বাই হয়ে যাবে, মানগুলো বসিয়ে দেবো, এটার মান আর এটার মান বসিয়ে দেবো। জাস্ট তোমরা ক্যালকুলেশনটা তাহলে করে ফেলবে, ক্যালকুলেশন করে দিলে এই অঙ্কটা শেষ। আশা করি বোঝা গেল। তাহলে এই ছিল আজকের আমাদের টোটাল যে মান 2 এর সম্ভাবনার প্রথম চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আমাদের রিপিট হয়েছে
যে প্রশ্নগুলো এসছে 6 ইয়ার্সের মধ্যে সেই প্রশ্নগুলো আমরা করালাম। এই প্রশ্নগুলো তাহলে তোমরা করে ফেলো, ঝটাঝট খাতায় লিখে অঙ্কগুলোকে সমাধান করে ফেলো। আমি ক্যালকুলেশনগুলো ছেড়ে দিচ্ছি এই কারণেই যে ক্যালকুলেশনগুলো তোমরা কিন্তু করো এবং ক্যালকুলেশনগুলো নিজে হাতে করো, যাতে ক্যালকুলেশনটা কিন্তু তোমরা ভুল না হয়, ক্যালকুলেশনটা যাতে কোনো রকম সমস্যা না হয়, সেজন্য ক্যালকুলেশনটা তোমরা নিজে হাতে করো। এবং সাথে সাথে তোমরা কনসেপ্টটা তো বুঝতে পারলে, কনসেপ্টগুলো বোঝার পর তোমরা বাড়িতে অঙ্কগুলো একা একা প্র্যাকটিস করো এবং সর্বোপরি চেষ্টাটা করো, কেননা কোশিশ করনে वालों की कभी हार नहीं होती।